এই যে রথ, জগন্নাথ দেবের যে রথটি, সেটা হচ্ছে কপিধ্বজ রথ। এই রথটি 16টা চাকা থাকে রথটায়। বলছেন এই যে 16 চাকার একটা অর্থ আছে। বলছেন তুমি যাই করো, কৃষ্ণ ভজন করো না কেন, তোমাকে কিন্তু 16 আনা পূর্ণ দিতে হবে কৃষ্ণ ভজনে। অর্থাৎ 1 আনাও যদি কম হয় তাহলে আমাকে প্রাপ্ত হতে পারবে না 16 আনা। হ্যাঁ, অর্থাৎ নিজেকে পরিপূর্ণরূপে কমপ্লিটলি স্যালেন্ডার গোবিন্দ পাদপদ্মে। কেউ যদি 1 আনাও রেখে দাও, যারা গুরুপাদ পদ্ম আশ্রয় করে সাধন ভজনে বতী হয়েছে, বলছেন কৃষ্ণ ভজনে নিজেকে সম্পূর্ণ উজাড় করে দিতে হবে, তাহলেই আমার কৃপা লাভ করতে পারবে। আবার বলছেন 16 আনা 10 ইন্দ্রিয় ষড়রিপু, অর্থাৎ পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, 10 ইন্দ্রিয় আর ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এই ষড়রিপুকে যদি বশীভূত করতে না পারো তাহলে কিন্তু কৃষ্ণ ভজন সম্ভব নয়। তাহলে 16 চাকার অর্থ হচ্ছে এই ষড়রিপুকে তোমাকে বশীভূত করতে হবে। তাহলে এই ষড়রিপু কোথায় বশীভূত না, বলছেন জগন্নাথের চরণে। জগন্নাথের চরণে এই ষড়রিপু বশীভূত থাকে। তাই জগন্নাথের নিচে 16টা চাকার তত্ত্ব এটাই। এরপরে যে রথটি, সেটি রথটা বলছেন বলরামের যে রথ, সেটা হচ্ছে হলধ্বজ রথ। এই রথে 14টি চাকা থাকে। 14 চাকার অর্থ হচ্ছে 14 ভুবন, অতল, তল, তলাতল, রসতল, সুতল, পাতাল। এই যে তল, তুমি যে কোনো তলে অবস্থান করো না কেন, তোমাকে অবশ্যই হরিভজন করতে হবে। জীব সংসারের আইনে কৃষ্ণ বলিবার করে। বলদেব 16 চাকা জগন্নাথজির, বলদেবের 14 চাকা, অর্থাৎ 14 ভুবনের যিনি নিয়ন্ত্রণ, তিনি বলদেব কে না গুরুতত্ত্ব। গুরুতত্ত্ব আশ্রয় না করলে গোবিন্দ কৃপা কখনোই লাভ করতে পারবে না। তাই এই 16 চাকা, 14 চাকা, এদের তত্ত্ব এটাই। আর সুভদ্রা যে রথটি, সেটি পদ্মধ্বজ রথ। এটি 12টি চাকা থাকে। এই 12টি চাকা অর্থ হচ্ছে 12 মাসই হরিভজন। তা বলছেন এই যে জগন্নাথজি প্রত্যেক বছর যে রথে যায়, এটি নবরথে। এই পুরনো রথে কিন্তু ঠাকুরজি কখনোই ওঠেন না, দেখুন নবরথে ওঠেন সবসময়। এই নবরথ মানে নব, অর্থাৎ নববিধা ভক্তি। হ্যাঁ, শ্রবণ, কীর্তন, অর্চনা, বন্দনা, সক্ষ, পদসেবা, আত্মনিবেদনা। এই যে নববিধা ভক্তি তোমাকে আশ্রয় করতে হবে। অর্থাৎ এই যে আমাদের দেহতত্ত্ব, এর এই নববিধা ভক্তির যদি তুমি আশ্রয় নিতে পারো, তাহলে জগন্নাথজি তোমার এই দেহ রথে তিনি অবশ্যই চড়বেন। যদি এই নববিধা ভক্তির আশ্রয় তুমি না থাকো, গুরুপাদ পদ্মে আশ্রয় করে, তাহলে জগন্নাথজি কখনোই তোমার এই দেহ রথে তিনি অবশ্যই তিনি উঠবেন না। তো বলছেন এই যে রথযাত্রা যায়, যখন দেখবেন প্রথম যে রথটা যায় সেটা হচ্ছে বলদেবের রথ। সবার আগে কোন রথ যায় না, বলদেব। বলদেব হলেন কে, গুরুতত্ত্ব। বলরাম হইল নিতাই। তাহলে যিনি বলরাম জগৎগুরু, তা গুরু গোবিন্দ ভজে সেই পাপী নরকে মজে। তাহলে আগে গুরু কি পায়, গোবিন্দ প্রাপ্তি। তা আগে রথটি কেন যায় বলদেবের না, বলছেন গুরু। এই যে গুরুতত্ত্ব বলরাম, আজ আমরা বলি না যে শ্রীগুরু চরণ পদ্ম কেবলই ভক্তি সদ্ম বন্দময়ী সাবধান মতে। শ্রীগুরু চরণ পদ্ম, এই এখানে মায়েরা ধ্যান দেবেন, শ্রীগুরু চরণ পদ্ম। তাহলে শ্রীগুরু চরণ বলতে পারতো, পদ্ম কেন বললেন? কেবলই ভক্তি সাধনা। তাহলে শ্রীগুরু চরণটা
পদ্ম। তা বলছেন পদ্মের ভেতরে কি থাকে? মধু। এই জগতে মধুর একমাত্র নিবাস হচ্ছে পদ্ম ফুলের মধ্যে, অর্থাৎ শ্রীগুরুর চরণটা পদ্ম সম। বলছে এই সংসারে তুমি যদি গোবিন্দকে লাভ করতে চাও তাহলে কৃষ্ণ কিসের? ভক্তির বশ। তাহলে এই প্রেম ভক্তির মধু কোথায় পাবে? একমাত্র গুরুপাদ পদ্মে। কেবলই অর্থাৎ একমাত্র কেবল ভকতি সাধমা, সাধমা অর্থাৎ সদন অর্থাৎ বাড়ি। তাহলে যদি পদ্মের মধুর একমাত্র নিবাস পদ্ম ফুল, পদ্ম ফুলে ছাড়া কখনো মধু পাওয়া যায় না এই সংসারে কোথাও, তাহলে তুমি যদি যে মধু লাভ করতে পারলে গোবিন্দকে তুমি পাবে, সেই মধুর নিবাস বা বাড়ি কোথায়? শ্রী গুরুদেবের চরণে। কেবলই ভগবতী সাধন, একমাত্র তার চরণই হচ্ছে মধু লাভের স্থায়ী ঠিকানা। এই জন্য দেখবেন অনেকে গুরুদেবকে যখন প্রণাম করেন চরণে, তখন জিহ্বা দিয়ে চরণটা একটু লেহন করে দেয়, একটু মধুর স্বাদ নিতে চায়, কারণ ওই চরণই হচ্ছে মধুর একমাত্র নিবাস। বন্দে মই সাবধান মতে। তাহলে এখানে সাবধান শব্দটা ব্যবহার করেছেন গুরু প্রণাম মন্ত্রে, বলেননি বন্দে মই। কৃষ্ণের কথা বলা হয়নি এখানে, গুরুর ক্ষেত্রে বলা হয়েছে বন্দে মই সাবধান মতে। কেন বললেন সাবধান? না, বলছেন মনে করুন 7টা গ্রাম একটা টিউবওয়েল কল আছে, ওই একটা টিউবওয়েল দিয়ে 7টা গ্রামের লোক জল নেয়। তারা যাদের জলের একমাত্র স্থান হচ্ছে ওই একটা টিউবওয়েল, 7টা গ্রামের লোক ওই টিউবওয়েল থেকে জল খায়। তাহলে তাকে কতটা সাবধানে ব্যবহার করতে হবে? যদি ওই কলটা খারাপ হয়ে যায়, ভেঙে যায়, তাহলে 7 গ্রামের মানুষ কিন্তু জল না খেয়ে তাদেরকে মরতে হবে, আর জলের কোনো উৎস নেই। তাই বললেন বন্দে মই সাবধান মতে। তাহলে গুরু সেবা করলে হবে না, আমাকে সাবধান হয়ে গুরু সেবা করতে হবে। হ্যাঁ, তাহলে বলছেন যে গুরুকে কখনো মনুষ্য জ্ঞান না করো, কখন গুরু নিন্দা কবু কর্ণে না করো শ্রবণ। গুরু নিন্দিকের মুখ কবু না হেরিবে, যথা হয় গুরু নিন্দা তথা না যাইবে। তাই না? শাস্ত্র বললেন গুরুর বিক্রিয়া যদি দেখো কখনো তথাপি অবজ্ঞা নাহি করো কদাচন। তাহলে কি বলছেন? যে এখানে সাবধান কথার মানে আবার কি বলছেন? বলছেন যে তুমি যে গুরু সেবা করবে খুব সাবধান হয়ে তখন সেবা করবে। গুরুকে মনুষ্য জ্ঞান না করো কখন? আমরা গোবিন্দ সেবা করতে যাই, গোবিন্দকে মনুষ্য জ্ঞান করি না, ভাবি যে না ডেমিগড অর্থাৎ তিনি আমাদের আরাধ্য ভগবান। আমরা যখন উপাসনা করতে যাই, কিন্তু গুরুদেবের যখন সেবা করতে যাই মাঝে মাঝে আমাদের মনুষ্য বুদ্ধি চলে আসে, ভাবছি আমাদের মতো গুরুদেব হয়তো মনুষ্য। এইখানেই দেখুন আমাদের অপরাধ হয়ে যায়। তাই বলছে গুরুকে মনুষ্য জ্ঞান না করো কখন। তাহলে গুরু যে তোমার কানে কৃষ্ণ কথা শ্রবণ করাবেন, হরি কথা বলছেন, তিনিও তোমার গুরু। হ্যাঁ, তাহলে বলছেন সে গুরুকে কখনো মনুষ্য জ্ঞান করবে না, মনুষ্য বুদ্ধি যেন না জাগে। কারণ গুরুদেব বলেন ভগবানের প্রতিনিধি। একটা পাত্র পাত্রীর সঙ্গে যখন সম্বন্ধ করিয়ে দেন তাকে বলা হয় ঘটক। তেমনি এটা জাগতিক জগতে আর অপ্রাকৃত জগতে ভগবান আর ভক্তের মধ্যে যিনি সম্বন্ধ করিয়ে মিলন করিয়ে দেন তিনি হলেন শ্রী গুরুদেব। হ্যাঁ, তাই না? তাই বললেন আস্থায় করিয়া বন্ধ শ্রী গুরু চরণ, যাহা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেম ধন। হ্যাঁ, তাহলে কৃষ্ণ প্রেম ধন পাওয়ার একটাই জায়গা, সেটা হচ্ছে গুরুর পদ্ম। তাহলে যে ভক্তি লাভ করলে তুমি ভগবানকে পাবে, সেই ভক্তি কোথায় পাওয়া যায়? সেই ভক্তির বাড়ি কোথায়? সেই ভক্তির ঘর কোথায়? না গুরুর চরণে পাদ পদ্মে ভক্তি থাকে। তাহলে যদি গুরুদেব কৃপা করে তোমাকে সেই ভক্তি দেন, তাহলেই তোমার কাছে গোবিন্দ প্রাপ্তি সহজ হয়। তাহলে দেখো মা, প্রথমে সেই গুরুদেবের রথটা চলছেন, অর্থাৎ বলরাম জগৎগুরু তিনি কৃপা করছেন। কারণ গুরুদেব যতক্ষণ না তোমাকে কৃপা করবেন ততক্ষণ কিন্তু ভক্তি মহারাজ তোমাকে স্পর্শ করবে না। তাহলে আগে বলদেবের রথ মানে গুরু কৃপা হি কেবলাম, আর পরের রথটা পেছনে, তার পেছনে কে আসছেন? ভক্তি মহারানী। তাহলে এই ভক্তি মহারানী গুরু কৃপা করলেন, তবে ভক্তি মহারানী এলেন।
এবার এই ভক্তি মহারানী তার পিছু পিছু চলেছেন, আর ভক্তি মহারানী যখন যাকে কৃপা করলেন তার পিছু পিছু দেখুন জগন্নাথের রথ আসছে, এবার গোবিন্দ আসছেন তার পিছু পিছু। তাহলে গুরু, ভক্তি মহারানী এবং জগন্নাথ, এই হচ্ছে রথযাত্রা যাচ্ছে। দেখো এই যে নবরথ, তাহলে এই যে রথটা তৈরি হয় 106টা কাঠ দিয়ে। আমাদের শরীরে কটা হাড় থাকে গো? 106টাই হাড় থাকে। তাহলে এই যে নতুন রথটা তৈরি হলো, জগন্নাথজি কখনো পুরোনো রথে ওঠেনি না, নবরথে উঠতে হবে। হ্যাঁ, তাহলে তিনি যখন রথে ওঠেন তখন সবাই রথের দড়ি টানে, দেখো সবাই টানছে, কত আনন্দ। কিন্তু তিনি যখন রথ হতে নেমে যান তখন কিন্তু রথের দিকে কেউ ফিরেও তাকান না। হ্যাঁ, কেন? সেটা অনাদরে পড়ে থাকে। তখন সেই রথটাকে কি হয়, ভেঙে ওই জগন্নাথের ভোগ রন্ধন হয়, আগুনে পুড়িয়ে ফেলা হয়। তেমনি দেখো আমাদের এই যে যবে আমরা এই সংসারে এলাম, আমাদের দেহরথটাও কিন্তু চলছে, এখনো চলছে। এই যে দেহরথ চলছে, এই দেহরথ থেকে জগন্নাথজি রথ থেকে নেমে গেলেন, রথের প্রতি আর আদর রইল না, রথটা পড়েই রইল, কেউ তাকাচ্ছেও না ফিরে। এতক্ষণ যে লক্ষ লক্ষ লোক রথের দড়ি টানছিলেন, রথ এখন মাসি বাড়ি এসে পড়ে আছে। কিংবা মাসি বাড়ি থেকে জগন্নাথ মন্দিরে গেলেন, ওই রথটা পড়েই থাকলো, আর কেউ দড়ি টানছে না। কিন্তু তেমনি ঠাকুরজি যে রথ থেকে নেমে যান, রথটা অনাদর, আর আদর থাকে না। তেমনি আমাদের দেহ রথে যখন আমাদের জগন্নাথজি থাকেন তখন কিন্তু আদর, সবাই তোমাকে খোঁজ করছে, আত্মীয় স্বজন, পরিবার পরিজন সবাই কিন্তু তোমাকে আদর করছে। কিন্তু যখন এই দেহরথ থেকে জগন্নাথ চলছে রথটা, যখন নেমে যাবেন তখন এই দেহরথটা পড়ে থাকবে, তখন 3.5 হাত জায়গাও তোমায় কেউ দেবে না। যাদের জন্য তুমি এত রক্তপাত করছো, সকাল থেকে রাত পর্যন্ত গাধার মতো পরিশ্রম করছো, এত কষ্ট করছো, 2টো রুটি হলে তোমার চলে যায়, 10টা রুটির জন্য সারাদিন দৌড়ে বেড়াচ্ছ। হ্যাঁ, সকালবেলা ধুলুধুলু চোখে বেরোচ্ছ, আর রাত্রে সেই ধুলুধুলু চোখে ঘরে ফিরছো। বলছো কোথায় কখন হরিভজন করবো, কখন হরিকথা শ্রবণ করবো, সংসারের পেছনে গাধার মতো পরিশ্রম করছি, গাধা হয়ে। তো বলছেন যে নামে অমৃত বর্ণ, সেই নামে বঞ্চিত কর্ণ, সে নাম লইতে কেন এত বাধা, সংসার অরণ্যে ভূমি। আমি এত বড় গাধা, তাহলে এত বড় গাধা কেন বলা হলো না? পরিবারের জন্য তুমি যে সারাদিন গাধার মতো পরিশ্রম করছো, হ্যাঁ, তাই জন্য তোমাকে বলছে তোমার প্রয়োজন নেই, তবুও পরিশ্রম করছো, অত সঞ্চয় করছো। এই সংসারে সকল জীবকে দেখো না, একটা গাভীকে তুমি ছেড়ে দাও, যেটুকু প্রয়োজন তার সেটুকুই ঘুরে ঘুরে ঘাস খায়। একটা পক্ষীর দিকে তাকিয়ে দেখো, যেটুকু তার ক্ষুধা সেটুকুই সে খায়, সঞ্চয় কেউ করে না। মনুষ্যর দিকে তাকিয়ে দেখো, তার যেন কখনো নিবৃত্তিই হয় না, তুমি যত দেবে তত আরো চাই, আরো চাই, আরো চাই। তাই বললেন তুমি গাধা, তুমি এত বড় গাধা। হ্যাঁ, সংসার অরণ্যে ভ্রমণ করছি, আমি এত বড় গাধা। কে রথের মাহাত্ম্য আস্বাদন করছি, রথতত্ত্বের সঙ্গে দেহতত্ত্বের কথা। তাহলে আমাদের জানতে হবে এই রথটার প্রসঙ্গে। তাহলে দেখো যখন জগন্নাথ দেবের রথটা, আর এই যে 106টা কাঠ পুড়িয়ে ফেলা হয় জগন্নাথজির ভোগ রন্ধন করতে, আমাদের ঠাকুরজি যখন শরীর থেকে নেমে যায়, আমাদের রথটাও কিন্তু কি হয়, পুড়িয়ে দেওয়া হয়, চিতাতে ভস্ম হয়ে যায়। তাই বললেন যে দেহ তুমি যতন করো দিনে রাত্রে, বসন ভূষণ কত বেশ, যবে পরমাত্মা হবে অন্তর ধ্যান, দেহের গতি কি হবে যেন ভস্মকির কিরিমি অবশেষ। যে অন্ন রন্ধন করলে সকালবেলা রাত্রে পচে যায়, সেই অন্ন দ্বারা পুষ্ট তো এই শরীরটা, এই দেহটা, তাহলে এই দেহের গতি কি হবে? তাই বললেন যদি একটা পরশ পাথর পাওয়া যেত, তাহলে গুরুচরণ যদি পরশ পাথর পাওয়া যেত, তাহলে কিন্তু এই দেহটা সোনার দেহ হয়ে যেত। এই জগতে যত যত মহাজন আছে দেখো, সবার সোনার দেহ পেয়েছে কিভাবে? গুরু কৃপায়। অর্থাৎ আমার গুরু, তোমার গুরু, তার গুরু, তার গুরু, যত যত গুরু আছে, ধ্রুব, প্রহ্লাদ মহারাজ, অম্বরীশ, গজেন্দ্র, মিথু মহারাজ আদি যত গুরু দেখছো, তাদের যে প্রেম দান, প্রাপ্ত প্রেম, সেটা গুরু কৃপায়। তাহলে এই যে প্রেমের যে মহাভাণ্ডারী রাধারানী, যে দেহ তুমি যতন করো দিনে রাত্রে, বসন ভূষণ কত বেশ, যবে পরমাত্মা হবে অন্তর ধ্যান, দেহের গতি কি হবে যেন ভস্মকির কিরিমি অবশেষ। যে অন্ন রন্ধন করলে সকালবেলা রাত্রে পচে যায়,
সেই অন্ন দ্বারা পুষ্ট তো এই শরীরটা, এই দেহটা, তাহলে এই দেহের গতি কি হবে? তাই বললেন যদি একটা পরশ পাথর পাওয়া যেত, তাহলে গুরুচরণ যদি পরশ পাথর পাওয়া যেত, তাহলে কিন্তু এই দেহটা সোনার দেহ হয়ে যেত। এই জগতে যত যত মহাজন আছে দেখো, সবার সোনার দেহ পেয়েছে কিভাবে? গুরু কৃপায়। অর্থাৎ আমার গুরু, তোমার গুরু, তার গুরু, তার গুরু, যত যত গুরু আছে, ধ্রুব, প্রহ্লাদ মহারাজ, অম্বরীশ, গজেন্দ্র, মিঠু মহারাজ আদি যত গুরু দেখছো, তাদের যে প্রেম দান, প্রাপ্ত প্রেম, সেটা গুরু কৃপায়। তাহলে এই যে প্রেমের যে মহাভাণ্ডারী রাধারানী, তাহলে সেই রাধারানী, আমার নিষ্ঠা রাধারানীতে দেখো, এক নাথ এক সেবা, সেটাই কিন্তু আমাদের ভজন, অর্থাৎ কৃষ্ণ সেবা। দেখো আমার নিষ্ঠা রাধারানীতে, অন্যের নিষ্ঠা অনেক কিছু, আমরা অনেক উপাসনা করি, কেউ কালীর উপাসনা করি, কেউ দুর্গার উপাসনা করি, কেউ অন্যান্য কত শীতলা, কত রকম দেব দেবীর উপাসনা করি। তা বলছেন তুমি উপাসনা করতে পারো, আমাদের দেহের মধ্যে যিনি আছেন না, তিনি হলেন মন মতি, একটি বস্তু, মন মতি। তাহলে তুমি যদি এই একটা ফুল, মনে করো এটা তোমার একটা ফুল তুমি দিতে চাও, তাহলে গোবিন্দকে যদি চরণে অর্পণ করো, তাহলে তুমি সেটা নিয়ে তো আর কোনো কাউকে দিতে পারবে না। যে কালীকে চরণে দিয়েছে বা অন্য কোনো দেবদেবীকে দিয়েছে, তাহলে সেটা নিয়ে তুমি অন্য দেব দেবতার চরণে দিতে পারবে না। তাহলে বলছে তুমি ভক্তি করতেই পারো, কিন্তু ভক্তি কখনো দানা বাঁধবে না তোমার। তোমাকে ভ্রমণ করতে হবে নানান দেব দেবতা। তুমি কালীকে উপাসনা করে, কালীকে প্রসন্ন করলে কালী নিয়ে যাবে দেবাদিদেব মহেশ্বরের কাছে, মহেশ্বরকে উপাসনা করলে, তাকে প্রসন্ন করলে সে নিয়ে যাবে তার প্রভু রামচন্দ্রের কাছে। তাহলে আমাদেরকে সেই তার কাছে যদি যেতে হয়, অর্থাৎ একটা উঁচু বাড়িতে উঠতে গেলে দেখো অনেকগুলো উপায় আছে। তুমি সিঁড়ি দিয়ে উঠতে পারো, আবার লিফটে উঠতে পারো। তাহলে আমরা কি করি না, আমরা নানান দেব দেবতাকে উপাসনা করে সন্তুষ্টি করতে চাই, আমরা সকলকে নিয়ে চলতে চাই, রাম, শ্যাম, যদু, মধু, সবাইকে। কিন্তু তাই তো আমাদের রাধারানীর কৃপা লাভ হয় না, তাই তো আমাদের কৃষ্ণের কৃপা লাভ হয় না। বলছে তুমি নাম করছো, সেখানেও তোমার নিরপরাধী হয়ে নাম করতে হবে। বলছে যতক্ষণ তুমি নাম করছো, অপরাধ শূন্য হইয়া লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধন প্রাণ। তুমি নাম করবে, সেখানে যদি অপরাধ শূন্য না থাকে, কৃষ্ণ দেখেন যে তুমি অপরাধ শূন্য হয়ে নাম করছো কিনা, তবেই তিনি কৃপা করবেন। নাহলে কিন্তু কৃষ্ণ নামে অপরাধ বিচার আছে, কৃপা করবে না যতক্ষণ না তুমি নিরপরাধ হবে। কিন্তু আমার প্রেমময়ী রাধারানী দেখো, তিনি কখনো অপরাধী দেখেন না, কারুর দোষ দর্শনই করেন না, তিনি অদর্শী দোষী, অর্থাৎ কারোর দোষ দেখতেই জানেন না তিনি, অকাতরে যাকে দেখেন তাকেই প্রেম বিতরণ করেন। গোবিন্দ বলছেন, ও রাধে, আমি কবে বা এমন হব, কবে তোমার মতো এমন দর্শী হব, হ্যাঁ, অকাতরে প্রেম বিলাবো সবাইকে, কবে এমন হব? রাধারানী বলেন, হয়েই যাও না, তুমি এমন হয়েই যাও না। কৃষ্ণদাস জগতে প্রচুর আছে মা, প্রচুর কৃষ্ণদাস পাবে, সুলভ। কিন্তু আমাদের দেখো, আমরা এই সংসারে এসেছি, জীবের স্বরূপ জীব নিত্য কৃষ্ণদাস, আমরা জন্মেই কৃষ্ণদাস, এতে কোনো বাহাদুরি কিছু নেই, আমরা সকলে কৃষ্ণদাস। কিন্তু আমাদের ভজন কি? গোপী আনুগত্যের ভজন। তাহলে আমাদের হতে হবে গোপী চরণে সাধিকা মঞ্জুরি, অর্থাৎ মঞ্জুরি ভাবের ভজন করতে হবে আমাদেরকে। তাহলে এই যে মন্দাকিনী হচ্ছে, যদি আমার রাধারানী হয় প্রেম ভাণ্ডারী, তাহলে এই রাধারানীর এই যে প্রেম ভাণ্ডার, যে তরঙ্গ, সেটা গিয়ে কোথায় মিশেছে না, সেই সাগরে। তাহলে সেই প্রেম সাগর কি আমার রাধারানী। তাহলে এই জগতে যদি অজস্র নদী থাকে, সকল নদী কোথায় গিয়ে মিলবে? সাগরে গিয়ে মিলবে। তাহলে রাধারানীর সঙ্গে মিলন যে যদি করতে হয়, এটা যদি গোপী আনুগত্য বিনা ভজিলেও নাহি মেলে নন্দলালা, তাহলে তোমাকে গোপী আনুগত্য অর্থাৎ মঞ্জুরি ভাবের ভজন নিতে হবে। অর্থাৎ মঞ্জুরি, লবঙ্গ মঞ্জুরি, রতি মঞ্জুরি, হ্যাঁ, অনঙ্গ মঞ্জুরি। তাহলে এই মঞ্জুরি যতক্ষণ না তুমি ভাব পাবে গুরুদেব থেকে,
ততক্ষণ তোমার ভজন ত্বরান্বিত হবে না। তাহলে এই যে মঞ্জুরি ভাবে তরঙ্গে যদি তুমি একবার তোমার জীবন তৈরিকে ভাসিয়ে দিতে পারো, তাহলে নদীগুলো কোথায় গিয়েছে না সাগরে, সকল নদী তো গঙ্গা সাগরে গিয়ে মিশেছে। তাহলে তুমি কিন্তু এই রাধার প্রেম ভান্ডারকে অবশ্যই সেখানে গিয়ে ভান্ডারে ডুব দিয়ে প্রেম ধন লাভ করতে পারবে। আর প্রেম ধন লাভ করলে কি হবে না, গোবিন্দ চরণ প্রাপ্ত হতে পারবে।